আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো একটি চমৎকার ব্যায়াম, শুয়ে শুয়ে করতে হয় এবং এটাতে অনেক উপকার পাবেন। সবচেয়ে বেশি উপকার পাবেন সেটা হচ্ছে যে আমাদের সেক্সুয়াল যে পাওয়ারটা সেটার জন্যে, এবং এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য দরকার। কারণ হচ্ছে মেয়েদের যে জরায়ু নিচের দিকে নেমে যায়, তারপরে আপনার ভেজানাতে যে একটা টাইটনেস যেটা চলে যায়, তো কেগাল এক্সারসাইজের নাম আপনারা অনেকবার শুনেছেন। আমরা কেগাল এক্সারসাইজটাই একটু ভিন্ন ভ্যারিয়েশনে করব, একটি কম্বিনেশন দিয়ে করব। আমরা কিভাবে একই সঙ্গে শ্বাসের ব্যায়াম, তারপর হচ্ছে হামিং, তারপর হচ্ছে কেগাল একসঙ্গে করে কিভাবে একটা ভালো রেজাল্ট পেতে পারি। এবং আপনারা দেখছেন আমার মুখটা একটু শুকনা শুকনা, কারণ আমি টানা 10 দিন ধরে রোজা রাখছি। আগামীকালকে ঈদ, তো আজকে হচ্ছে আমাদের 10টা রোজা আমার হলো, সোমবার সহ রেখেছিলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে খালি পেটে যখন আপনি ব্যায়ামটা করবেন বেশি রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে আমরা যখন রোজা রাখি, ফাস্টিং করি, তখন এমনিতেই আমার গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোনটা অনেক বেশি থাকে। আমার বিডিএনএ, ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টরটা, এবং হচ্ছে টেস্টোস্টেরন লেভেল বডি, এগুলো বাড়িয়ে রাখে যেন আমার মাসেল লস না হয়। তো টেস্টোস্টেরন বুস্টিং এটা সেক্স হরমোনের জন্য খুব দরকার। এখানে হরমোনের বিষয়টাকে বুঝতে হবে। তা আমরা যখন হামিং করি, হামিংয়ের মাধ্যমে আমরা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করি। নাইট্রিক অক্সাইড প্রোডাকশন আমাদের হামিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আমরা যখন ব্রিথ হোল্ড করে রাখি, যখন দম বন্ধ রাখি, তখন হয়। এছাড়া অবশ্য ইনসুলিন রেজিস্ট্যান্সকে অবশ্যই কমাতে হবে, তাছাড়া নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় না। এবং স্মোকিং হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনকে অনেকটা কমিয়ে ফেলে, বন্ধ করে ফেলে। স্মোকিং খুব ডেঞ্জারাস, এই জন্যে আপনারা কাইন্ডলি স্মোকিং করবেন না। অনেকে বলে যে স্যার আমরা রেজাল্ট পাচ্ছি না, তো অনেকে তো স্মোকিং করে, তো স্মোকিংটা করা যাবে না। আপনার এক্সারসাইজ এটা নাইট্রিক অক্সাইডকে বুস্ট করে, আর হাম করা, আর একটা হচ্ছে আমাদের নিঃশ্বাসের ব্যায়াম, ব্রেথ হোল্ড। তো কেগাল এক্সারসাইজটা আমরা যখন এগুলোর সঙ্গে ইন কম্বিনেশনে করব, তখন এটা অনেক ভালো বুস্টিং আমরা পাবো। এবং আমাদের বেশ কিছুদিন প্র্যাকটিসের পরেই আপনারা দেখবেন যে আপনার সেক্সুয়াল যে ইন্টারকোর্সের যে আরামটা আপনি বেশি পাচ্ছেন, আপনার এক্সাইটেশনটা বেশি হচ্ছে, এক্সপ্লোশনটা বেশি হচ্ছে, এবং সব কিছুতে আপনি আলাদা একটা মাত্রা যুক্ত হবে। যেহেতু আমরা ভিডিওতে অনলাইনে করছি এবং এটা অবশ্যই সবখানে যাবে, ফেসবুক, ইউটিউবে, তো আমাদেরকে কথাগুলো আসলে হয়তো ওভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না। তো আপনারা যেটা বোঝার বুঝে গেছেন। এখন মেয়েদেরও আসলে ভেজানাল যে টোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইন্টারকোর্সের সময় তো এটাকে কন্ট্যাক্ট করে রাখা যেন পুরুষদের স্যাটিসফ্যাকশনটা আর একটু বেশি হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কেগালটা কি? কেগাল হচ্ছে যে আপনার যে পায়ুপথের যে মাংসপেশিগুলো আছে, এগুলোকে শক্ত করে খিঁচে ধরে উপরের দিকে টেনে তুলে রাখতে হয়। যেমন আমরা পায়খানা আটকানোর জন্য যে কাজটা করি, একদম প্রস্রাবের রাস্তা, পায়খানা সবগুলো কন্ট্যাক্ট করে একেবারে উপরের দিকে তুলে রাখা। তা এটা করে আসলে কেউ দেখাতে পারবে না আপনাদেরকে কোনো দিন, কারণ এটা দেখানো সম্ভব না। আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে পায়ুপথকে সংকুচিত করে, কন্ট্যাক্ট করে উপরের দিকে তুলে রাখা, ধরে রাখা। তা আমি যখন হাতটাকে এরকম মুভ করব, আপনারা ধরে নেবেন যে আমরা এই কন্ট্রাকশনটা করতেছি। যেহেতু আমি ওখানে দেখাতে পারছি না, তাহলে আমি যখন এরকম করব, বুঝবেন যে আমাদের পায়ুপথটা কন্ট্রাক্টেড হয়ে এটা আমি কেগাল করছি। তাহলে শুরু কিভাবে করব? প্রথম হচ্ছে যে আমরা একটা সুন্দর জায়গায় বসবো। এগুলো খালি পেটের ব্যায়াম, এবং অবশ্যই যদি আপনার প্রস্রাব পায়খানার বেগ থাকে, এটা ক্লিয়ার করে আপনাকে আসতে হবে। তারপর হচ্ছে একটা ঢিলাঢালা আপনি পোশাক পরবেন, খুব রিল্যাক্সিং মাইন্ডে থাকতে হবে। সবার আগে সর্বপ্রথম আপনারা উইম হফ যে শ্বাসের ব্যায়ামটা, সেটা করে নিলে সবচেয়ে ভালো। 3 থেকে 4 রাউন্ড বা 6 রাউন্ড শুয়ে শুয়ে মাথার নিচে বালিশ দিয়ে এবং পায়ের নিচে কোল বালিশ দিয়ে বা পাটা উঁচু রেখে উইম হফ, হাইপার ভেন্টিলেশন, 30 থেকে 35টা ঘন শ্বাস লম্বা, প্রথমে পেট ফোলানো, বুক ফোলানো, তারপর ব্রেনের ভিতর নেওয়া, নাক দিয়ে টানা, তারপর নাক দিয়ে ছাড়া, তারপর এইভাবে ঘন ঘন করে 30 থেকে 35টা নিয়ে, এরপরে আপনি যেটা করবেন যে দম ছেড়ে দিয়ে আটকানো, আবার টেনে নিয়ে আটকে রাখতে হবে 15 সেকেন্ড। এভাবে কয়েকটা রাউন্ড করবেন, এটা আমরা অলরেডি দেখিয়েছি। তা আমরা আজকে যেটা করব, অনেকটা 4-7-8 ব্রিদিংয়ের আদলেই আমরা সঙ্গে কেগালটাকে কম্বিনেশন করে, আমরা হামিংটাকে কম্বিনেশন করে, এতে করে কি হচ্ছে যে ব্রেথ হোল্ডের মাধ্যমে, হামিংয়ের মাধ্যমে, কেগালের মাধ্যমে, নাইট্রিক অক্সাইডের মাধ্যমে
এবং ফাস্টিংয়ের যে উপকারিতা, হরমোন ব্যালেন্স সব কিছু মিলে আমি অনেকগুলো উপকার একসঙ্গে আমরা পাবো। এছাড়াও আমরা যারা দৌড়াদৌড়ি করি, আমরা কি করি, পাটা উপরের দিকে দিয়ে রাখি। এতে করে আমাদের যে ল্যাকটিক অ্যাসিডের যে ক্লিয়ারেন্সটা হয়ে যায়। হ্যাঁ, আমরা রিকভারি ফেজ এটা খুব দরকার। আপনি যদি যে কোনো ব্যায়ামের পরে পাটা, আমরা সবসময় তো পা মাটিতে দিয়ে হাঁটি, তো মাঝে মাঝে পাকে উপরে দিলে ভেনাস ড্রেনেজগুলো খুব ভালো হয়। হ্যাঁ, তা এটা একটা অনেক দারুণ একটা কম্বিনেশন। তা এতে এক ঢিলে অনেকগুলো পাখি আপনি মারতে পারবেন। তো আমরা দেখাচ্ছি যে এখন শুয়ে শুয়ে কিভাবে এটা করতে হয়। তাহলে ধাপগুলো একটু বলে দিই। প্রথমে আমরা 4 সেকেন্ডে শ্বাসটা টেনে নিব, টেনে নিয়ে তারপরে একটু কয়েক সেকেন্ড আটকে রেখে তারপরে হাম, এভাবে 8 সেকেন্ড বা যতক্ষণ আপনি পারেন, তারপরে ছেড়ে দিয়ে শ্বাসটা একদম সব ছেড়ে দেওয়ার পরে পায়খানা রাস্তাকে একটু সংকুচিত করে কেগাল করে এভাবে কয়েক সেকেন্ড ধরে রাখবো, 5 থেকে 10 সেকেন্ড ধরে রেখে, যেমন 1 2 3 4 5, ব্যাস ধরে রেখে আবার ছেড়ে দিব। আবার আমরা শ্বাসটা টানবো, তারপর আবার আমরা একটু হোল্ড করে রেখে তারপর হাম। প্রিয় দর্শক, আমি এখন শুয়ে আছি। দেখেন মাথার নিচে আমি একটা বালিশ দিয়েছি, জাস্ট যেন ঘাড়ে কোনো চাপ না লাগে। এটা খুব রিল্যাক্সিং। তো তারপরে পাটা উপরে দিয়ে এখানে একটা কুশন দিয়ে রেখেছি যেন দেয়ালের সঙ্গে পা লেগে না থাকে। কারণ আপনি এটা হয়তো অনেকক্ষণ যখন করবেন, তো অনেকে জিজ্ঞেস করে এটা কত রাউন্ড করব। আপনি 12 রাউন্ড পর্যন্ত করতে পারেন। এভাবে আপনার ক্যাপাসিটি অনুযায়ী, যে পারবে কম সে 3 থেকে 6 রাউন্ড, আর একটু ভালো পারবে 9 থেকে 12 রাউন্ড, আর একটু ভালো পারবে এভাবে আপনি 36 রাউন্ড পর্যন্ত, এটা আপনার ব্যাপার, করতে পারেন। তবে এভাবে যদি সকাল বিকাল করেন বা আপনি রেগুলার করেন, 2-3 সপ্তাহ পরে রেজাল্টটা পাবেন। তাহলে আমরা যেভাবে করতেছি দেখেন, আমরা প্রথমে পেট ফুলাচ্ছি, তারপরে বুক ফুলাবো, তারপরে হচ্ছে মনে হবে মাথার ভিতরে যাবে। ঠিক যেভাবে আমরা উইম হফের ব্রিদিংটা নিই, ঠিক একইভাবে নিয়ে আমি হোল্ড করে রাখবো প্রায় ধরেন 7 সেকেন্ডের মতো। তারপরে হচ্ছে আমি হামিং করে এটা ছাড়বো, তারপরে ছেড়ে তারপরে দম আটকে রেখে এই যে কেগাল করে সংকুচিত করে পায়খানা রাস্তাটাকে এরকম কয়েক সেকেন্ড রাখবো, 5 সেকেন্ড। তারপরে হচ্ছে আবার শ্বাস টেনে এটাকে রিপিট করব। তো আমরা একটা করে দেখাই, জিনিসটা অতটা কঠিন না, জটিল না, সিম্পল। আমরা প্রথমে শ্বাস নিচ্ছি, হোল্ড, হাম, আবার এবার আমি হোল্ড করছি, শ্বাস ছেড়ে দিয়ে এবার কেগাল করছি, 1 2 3 4 5। এবার টানবো, হোল্ড 1 2 3 4 5 6 7। এবার ছাড়বো, হাম। এবার আটকাবো, কেগাল করব, 1 2 3 4 5। এবার টানবো। তো এবার জাস্ট আমি আপনাদেরকে বলার জন্য, যেহেতু আপনি কথা বলতে গেলে তো শ্বাস ওভাবে ধরে রাখা সম্ভব হয় না, জাস্ট ভিডিওর স্বার্থে আমি এবার জাস্ট আপনারা কিভাবে করবেন জাস্ট সেটা আমি মুখে বলে দিচ্ছি। আমি এবার শ্বাস টানছি, টেনে দম আটকে রাখতেছেন এভাবে, 1 2 3 4 5 6 7। এবার হামিং করে ছাড়বেন, হাম। ছেড়ে সবার শেষে আবার এসে এইবার কেগাল করে পায়খানা রাস্তাটাকে সংকুচিত করে উপরে টেনে ধরে একদম এই পেটের এখানে সংকুচিত করে পুরোটা, পারলে এখানে একটু হাত দিয়ে চাপও দিতে পারেন আপনি কেগাল করার সময়। এই যেভাবে আমরা শ্বাসের ব্যায়াম করার সময় যে এভাবে চাপ রেখে করি, এটা যদি আপনি তলপেটে একটু চাপ দিয়ে সংকুচিত করে এভাবে করে রেখে 5 সেকেন্ড, 1 2 3 4 5, আবার এইভাবে আপনি জাস্ট রিপিট করবেন। এতে যেমন ব্রেনের সার্কুলেশন ভালো হবে। এই যে পায়ের যে ভেনাস ড্রেনেজগুলো, অলরেডি দেখেন আমার পাটা এখন শুকনা শুকনা লাগছে।
তো অনেক সময় অনেকের পায়েটায় পানি চলে আসে, হ্যাঁ, তো এটা বিশেষ করে ঘুমাতে যাওয়ার আগেও এটা খুব রিল্যাক্সিং একটা ব্যায়াম, আপনারা করতে পারেন। সকালে উঠে উইম অফ করে এটা করতে পারেন। সো এটা কিছুদিন করলে আপনারা বুঝবেন যে এটা কি ধরনের উপকারে আপনার লাগছে। এটা চমৎকার উপকার লাগবে আপনার, দেখবেন যে আপনারা এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এটা একদম শুয়ে শুয়ে সেক্স হরমোন টেস্টোস্টেরন বাড়ানোর এবং হচ্ছে সেক্সুয়াল যে ইন্টারকোর্সের যে ক্ষমতা বাড়ানোর যে ব্যায়ামটা, একদমই সহজ, একদমই মানে আপনি ঘরে বসে করতে পারেন। ইটস ভেরি ইজি। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।